আসসালামু আলাইকুম, আমি আবিদা সুলতানা। আজকে আমি একটা কার্ভিং করব। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ভেজিটেবল কার্ভিং। মিষ্টি কুমড়া দিয়ে একটা ইজি বেসিক কার্ভিং করে দেখাবো। এটা হচ্ছে আমি টুলস ইউজ করব প্লাস নাইফ ইউজ করব। নাইফ ইউজ করে শুধু ভি কাট করব। প্রত্যেকটা শেপ যে হবে ভি শেপ হবে, পাতা শেপও থাকবে। আর যখন আমি কাজটা করব তখন আরও ভালো মতো বোঝা যাবে। তারপর একটা ছোট নাইফ লাগবে, বড় একটা নাইফ লাগবে, এরকম একটা নাইফ লাগবে, এরকম একটা টুলস লাগবে। খুব শক্ত, একটু ভালো করে ধরতে হবে, সমানভাবে কাটতে হবে। এখানে একটু শক্তির প্রয়োজন আছে, একটু শক্তি তো অবশ্যই দিতে হবে, তা না হলে এটা কাটাটা সুন্দর হবে না। এভাবে কেটে ফেললাম আমি। এখন আমি এই ভিতরের একটা সার্কেল করে কেটে নেব, এই বড় নাইফটা দিয়ে কেটে নেব। অনেক শক্তি দিয়ে কাটতে হবে এটাকে, একটু শক্তি খরচ না করলে আসলে কাটা যাবে না। ইয়াস, এভাবে কেটে ফেললাম। এখন আমি যেটা বলেছিলাম যে আমি ভি করে কাটবো, এখন নাইফের এই অংশটুকু দিয়ে ভি করে কাটবো। সব ভি, একটু বড় সাইজের ভি। পুরোটা গোল করে সার্কেল করে ভি করে কাটবো। সার্কেল করে ভি কাটা হয়ে গেল। এখন আমি চাইলে এই নাইফটা দিয়েও ভি কাটতে পারি, এই টুলস দিয়েও ভি করতে পারি। তো আমি দুটোই দেখাবো স্টেপ বাই স্টেপ। এখন আপাতত এটা দিয়েই করি, ছোট ছোট করে ভি। ছোট ছোট করে ভি করে কাটতেই থাকবো। একটা ডিজাইন হয়ে গেল। আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় একটা জামদানি শেপ আসে। এভাবে করে প্রত্যেকটা ভিতেই আবার অসংখ্য ভি হবে। এভাবে ভি করলাম। আরও একটা ভি করব। ভি করেই কেটে নিতে হবে। ভিটা ইজি, মানে একটা ইজি জিনিস দিয়ে যে কিভাবে একটা সুন্দর জিনিস ক্রিয়েট করা যায়, আসলে সেটাই দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে আমরা অনেক সময় ভি কাটটা করতে জানি, কিন্তু আমি তো এইটা নাইফ দিয়ে ভি কাট করেই ফেলেছি। এখন আমি একটু আউটলাইন করব, তাও ভি শেপ করেই করব। এই যে এখন
প্রতিবার আমি বলেছিলাম যে আমি শুধু ভি কাটই করব আজকে, তাই আজকে শুধু ভি কাটই চলছে। সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, 3টা স্টেপেই কিন্তু আমি ভি কাট করেছি। ভি কাট না করলে তো আমার কথাটা ফুলফিল হবে না। পুরোটাই এখন আমি ধীরে ধীরে গোল গোল করে মানে পুরা মিষ্টি কুমড়োটাকেই ভি করে কেটেছি। কাটা হয়ে গেছে। এখন আমি 2 ভি এর মাঝখান থেকে যে অংশটুকু আছে সেই অংশটুকু ফেলে দিব এভাবে। এভাবে করে প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা ভি করে কাটবো। এই স্টেপগুলো যে থাকবে পরবর্তী ক্ষেত্রে এই স্টেপগুলোতেও আমরা ভি করেই কাটবো। দুই ভি এর মাঝখান থেকে কেটে নিচ্ছি। খুব ইজি ওয়েতে কিন্তু আপনারা ইজিলি এটা করতে পারবেন। বেসিক কার্ভিংয়ের মধ্যেই কিন্তু এটা পড়ে। এখন ওই আবার একই কথা, ভি। প্রত্যেকটা যখন দাগ দেওয়া হয়ে যাবে তখন আমি এই ভি এর শেষের অংশ, এই ভি এর শেষের অংশ, মাঝখানের যে অংশটুকু থাকবে সেটা তুলে ফেলবো। এভাবে করে দেখতে কিন্তু একটু ভালো লাগছে, একটু সবুজ, একটু অরেঞ্জ একটা কালারটা খুব সুন্দর লাগে। এভাবে করে আমি প্রত্যেকটা করে ফেলবো, বা এরকম করেও কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি। এখন কি ছেড়ে দিব এরকম করে? তাহলে ক্যামেরা
হয়ে গেল আমার একটি ভেজিটেবল কার্ভিং। এটাকে আমি আজকে ভি শেপ করেই কেটেছি, প্রত্যেকবার ভি 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 করেই কেটে একটা কার্ভিং তৈরি করেছি।